নমস্কার। আজকে আবারও নিয়ে চলে এসেছি বাঙালদের একটি জনপ্রিয় রান্না রেসিপি। আজ আবারও নিয়ে চলে এসেছি তোমার রান্নাঘরে। আজকে হচ্ছে চৈত্র সংক্রান্তি, আর চৈত্র সংক্রান্তি স্পেশাল আমাদের একটা রান্না হয় যে এখানে এটা হচ্ছে উচ্ছে দিয়েই। উচ্ছে তো থাকবেই তিতা, আর তার মধ্যে সমস্ত সবজি পড়বে। এই দেখো সমস্ত সবজি কোটা হয়ে গেছে, এখানেও আরও আছে সবজি। তো একে একে না বলে পাচন। তো এই পাচন নিয়ম কার কার আছে তারা তো জানোই, আর যারা জানো না অবশ্যই রেসিপিটা দেখে নাও। তো প্রথমেই দেখো এখানে সবজির মধ্যে দেখতে পাচ্ছ উচ্ছে, পটল, কাঁকরোল, কুমড়ো, বেগুন, ঢেঁড়স, সমস্ত সবজি, ডাঁটা, বিনস, আর এটা লাউয়ের ডাঁটা, এখানে রাঙা আলু, সমস্ত সবজি, টমেটো, ক্যাপসিকাম। তো এইদিকে আছে কাঁঠাল, এটা কচি কাঁঠাল লাগে, ইঁচড়, কাঁচকলা, আর হচ্ছে থোর, আর বন ভাড়ালি একটা থাকে। আর এখানে আছে এই যে লাউ শাকটা আলাদা করে। এখানে বড়িটা শুকনো কলায় ভেজে রেখে দিয়েছি তুলে, আলুটা ধুয়ে রেখেছি আলাদা আলু। আর এখানেও আরও বাকি সবজিগুলো আছে। এখানেও হচ্ছে ডুমুর আছে, ডুমুরটা দিতেই হয়। আর আছে গাজর, আর আছে কাঁচকলাও এখানে কিছু, আর কিছু থোর আছে বড় বড় করে কাটা। এই যে থোরের টুকরোগুলো দেখতে পাচ্ছ, এই যে থোরের টুকরো, এগুলো থোর। আর এই যে এগুলো হচ্ছে বন ভাড়ালি, এটা ডুমুর। তো এই দেখো এই যে ডুমুর। তো প্রথমেই আমি উচ্ছে কটা ভেজে নেব। আর এখানে ফোড়ন হিসাবে রেখেছি 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। চলো শুরু করি। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। এটা দিয়েছি সরষের তেল, তোমরা সাদা তেলও করতে পারো। তো প্রথমে উচ্ছে কটা ধুয়ে নিয়েছি, তেলেতে উচ্ছে কটাই ভেজে নেব। উচ্ছেটা লাল লাল করে ভেজে নেবো। আর এদিকে একটা মশলা তৈরি করে নিচ্ছি, ভাজা মশলা, সবজি নিরামিষ যে সবজির মশলা হয়। এতে 5 ফোড়ন, জিরা, ধনে, মেথি, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা গরম মশলা সবই আছে। তো এটা শুকনো কলায় ভেজে ঠান্ডা করেছি। এবারে এটা মিক্সি করে গুঁড়ো করে নিয়ে আসবো। ততক্ষণ সেটা ভাজা হয়ে যাবে, এটা করে নিতে পারবো। ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়ে চলে এলাম। দেখো ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছি, লাগবে। আর এদিকে উচ্ছেটা আমার ভাজা হয়ে গেছে, এটা তুলে নেবো। উচ্ছেটা হয়ে গেছে, এবার আলু কটা ভেজে নেবো। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, তুলে নেবো। আলু কটা তুলে নিলাম। এবারে তেলেতে বেগুন কটা দিয়ে দেবো, বেগুন কটাও ভেজে নেবো। আলুটা তোলা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, এদিকে উচ্ছে ভাজা হয়ে গেছে, বাদাম ভাজা হয়ে গেছে। বেগুনগুলোকেও লাল লাল করে ভেজে তুলে নিয়ে এসেছি। বেগুনগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবারে কুমড়ো কটাও চাপিয়ে দিলাম। কুমড়োগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, তুলে নেবো। আলু, কুমড়ো, বেগুন ভাজা হয়ে গেল। এবারে কড়াইতে দেব 2টো তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন, ফোড়ন হিসাবে দেবো। আর সমস্ত গোটা বড় যে সবজিগুলো ছিল সেইগুলোই ভেজে নিয়েছি, এগুলো নরম। 5 ফোড়নটা দেব, তেজপাতাটা,
ফাটিয়ে দেবো, লঙ্কা 3টেও ফাটিয়ে দেবো। একটু নেড়ে চেড়ে ভাজা করে নেবো। তেল তো গরমই আছে, সুন্দর একটা ভাজা গন্ধ বেরোচ্ছে। এবারে একে একে এই কুচানো সবজিগুলো দিয়ে দেবো। ও একটা জিনিস দেবো, আদা বাটাটা দিয়ে দেবো। এটা আমি ঘষে নিয়েছি, আদা বেটেও দিতে পারো, আদা কাঁচা লঙ্কা বেটে দিতে পারো। এই অবস্থায় টমেটো আর ক্যাপসিকাম বাটাও দিয়ে দেবো। একেবারে তেলের সাথে ভেজে নেবো মশলার মতন টমেটো আর ক্যাপসিকাম। টমেটোটা নরম করার জন্য নুন দিয়ে দেবো। আগে একটু নুন দিয়েছিলাম, সেটা ভিডিওটা স্কিপ করে গেছে, তাই আবার দেখিয়ে দিলাম। নুন দেবো, একটু হলুদও দিয়ে দেবো। ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেবো। নুন দেওয়াতে টমেটোটা দেখো নরম হয়ে গেছে। সবজিটা কষার গন্ধ বেরিয়েছে। এবার একে একে পটল, কাঁকরোল, রাঙা আলু, এই কুচানো এগুলো দিয়ে দেবো। এবার সব রকম সবজি আছে, কাঁকরোল, ঢেঁড়স, তেলের সাথে ভালোভাবে পটলটা কষিয়ে নেবো। তো পটলটা একটু ভাজা ভাজা হতেই তারপর বাকি সবজি বন ভাড়ালি, থোর, ডুমুর, গাজর, বাকি সবজিগুলো দিয়ে দেবো। আবারও নেড়ে চেড়ে মশলার সাথে কষিয়ে নেবো। সবজি এখনও শেষ হয়নি, কিন্তু এটা কষতেও সুবিধা হয়। তরকারিটা এইভাবে ঘাটে ঘাটে সবজিগুলো দিয়ে আর করতে এখনও সবজি আছে বাকি, কাঁচকলা, ইঁচড় আছে, তো এটাও দিয়ে দেবো। এটাও ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেড়ে চেড়ে নেবো। এই সবজিগুলো কষা হয়ে গেছে, তো এবারে বাকি রয়েছে ডাঁটা, সজনে ডাঁটা, বিনস কড়াই, বটবটি কড়াই, বিনস বটবটি সমস্ত কিছু আছে, সজনে ডাঁটা, লাউ ডাঁটা, তো সমস্ত ডাঁটাগুলো এবারে দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নেবো। এবারে একটু 2 মিনিটের মতো ঢাকা দিলাম, আর একটু বাড়িতে জল গরম বসিয়েছি, তরকারিতে লাগলে দেবো। এখন চলছে বাঙালদের চৈত্র সংক্রান্তিতে পাঁচন রেসিপি। তো চলো, 5 মিনিট হয়ে গেছে, ঢাকনাটা খুলবো। পাঁচনটা কিন্তু খাওয়া হাতে করলে পাঁচনটা কিন্তু খাওয়াও ভীষণ উপকার, মানে সমস্ত সবজি আছে এর মধ্যে, কোন সবজিটা নেই দেখো বলো আমাকে। তো দেখো সবজিগুলো রং পাল্টে গেছে, মানে একটু কষা হয়ে গেছে। এবারে পড়বে শেষ সমাপ্ত শেষ সবজি, এই যে শাকগুলো, এই শাকগুলো দিয়ে দেবো। ওই যে লাউ ডাঁটাগুলো দিয়েছিলাম, লাউ শাকটা, লাউ শাক আছে, মূলো আছে, মূলো শাক আছে, মূলো আগে দিয়েছিলাম, আর এই মূলো শাক। শাক এক্ষুনি নরম হয়ে যাবে, আর সবজির মধ্যে সমাপ্তি হলো। আবারও একটু ঢাকা দিয়ে দেবো, দিলে এটা এক্ষুনি ভাপে নরম হয়ে যাবে। ঢাকা দিলাম। এদিকে ভেজে রাখা বাদামগুলো ছাড়িয়ে ফাটিয়ে নেব, গুঁড়ো করে দিতে পারো তোমরা। এদিকে কিছুক্ষণ হয়ে গেছে, 5 মিনিটের মতন, দেখো
শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে, মানে বোঝাই যাচ্ছে এটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে কুমড়ো আর আলুটা দিয়ে দেবো, বেগুনটা বাদ দিয়ে, বেগুনটা লাস্টে দেবো। কুমড়ো আলু, ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে মিশিয়ে নেবো ভালো করে। এবারে এই গরম জলটা দিয়ে দেবো। গ্যাসটা কিন্তু জোরেই দেওয়া আছে আমার, এবারে যাতে একটু ঘাঁটা ঘাঁটা হয়ে যায় এর সঙ্গে। নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো। এবারে অবস্থায় নুন দিয়ে একটু ঢাকা দেবো। নেড়ে দিলাম, আবার একটু ঢাকা দিয়ে দিই। এবার ঢাকনা তুলবো। হয়েই গেছে। এবারে শাকের কষটা ভাত করার পর একটু মিষ্টি স্বাদের জন্য চিনি আর এই ভাজা বড়ি, ভাজা বাদাম সমস্ত কিছুই পড়ে যাবে। এবার এটাকে নেড়ে চেড়ে গাটা শুকনো শুকনো করে মাখা মাখা করে নেব। গাটা শুকনো শুকনো মাখা মাখা হয়ে গেলে নামানোর আগে উচ্ছে কটা দিয়ে দেবো। উচ্ছেটা আমার দেওয়া হয়ে গেছিলো, তো আমাদের ভিডিওটা স্কিপ করে গেছে, তাই আমি দেখিয়ে দিলাম। এই যে মাখা মাখা হয়ে গেছে, তাই নামানোর আগে উচ্ছেটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা নিভিয়ে দেবো। তো আমার তৈরি হয়ে গেছে আজকের আমাদের বাঙালদের স্পেশাল চৈত্র সংক্রান্তি স্পেশাল রান্না পাঁচন। এই পাঁচন রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, আর তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলো, কমেন্ট করে জানিও কেমন হয়েছে এই পাঁচন রেসিপি। এতে কিন্তু খাওয়া ভীষণ উপকার। এই পাঁচনে থাকে সব রকমের সবজি। আজকের মতন এখানে শেষ করলাম, রেসিপি আমার তৈরি।